আসসালামু আলাইকুম। আমি এখন আছি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, মানে মাঠেই আছি। আজকে মহান ভাষা দিবস উপলক্ষে চাঁদপুর প্রাইমারি স্কুলের মানে স্যার এবং ছাত্রদের কর্তৃক একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এটা আসলে প্রত্যেক বছরই সবসময় করা হয়। তো আজকের অনুষ্ঠান আসলে কি, ওইটা আমি স্যারের মুখ থেকে শুনবো, এবং কি আজকের অনুষ্ঠানে কিছু কার্যক্রম আমি ক্যামেরা বন্দি করব বা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। স্যার, আজকে আপনাদের ভাষা দিবস উপলক্ষে কি মানে কি করবেন, আজকে প্রোগ্রামটা কি একটু বলবেন? আজকে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস উপলক্ষে আমাদের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শহীদ বেদিতে ফুল দেওয়া, এরপরে রয়েছে পুরস্কার বিতরণের অনুষ্ঠান। তারপরে 21শে ফেব্রুয়ারির মহান শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলকে ধন্যবাদ। এখন প্রথমে হবে শহীদ বেদিতে ফুল দেওয়া হবে ছাত্র শিক্ষক, এর পরবর্তীতে আমাদের অনুষ্ঠান, এরপরে পুরস্কার বিতরণী। ধন্যবাদ। আচ্ছা, আমরা অপেক্ষা করি। আমরা ফুল বিতরণ, ফুল যে দেবে ওইটা ভিডিও ধারণ করব। অলরেডি চলতেছে, ছাত্ররা দিচ্ছে, ফুল দিচ্ছে। আর আমাদের স্যাররা কিন্তু আছে ছেলেদেরকে তত্ত্বাবধানে বা সুশৃঙ্খল বজায় রাখার জন্য। চাঁদপুর প্রাইমারি স্কুলের শিক্ষকরা এবং শিক্ষক পুষ্পার্পণ করতেছে এখন। মোটামুটি ফুল দেওয়া শেষ হয়েছে। পরবর্তী কি হবে অনুষ্ঠান, ওইটা আমি স্যারের মুখ থেকে শুনবো। স্যার, এখন কি হবে? ফুল তো দেওয়া শেষ হয়েছে। ফুল দেওয়ার পরবর্তীতে আমরা 21 উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক এবং ক্রিয়া আমরা আয়োজন করেছিলাম। এটা আমরা গতকালই শেষ করে ফেলছি। এখন আমাদের পুরস্কার বিতরণ হবে এখন, এবং ছাত্রছাত্রীরা এবং 21 উপলক্ষে 21 যে তাৎপর্য, 21 যে মহা মানে ছিল, মহান উদ্দেশ্য ছিল 21কে নিয়ে, আমরা সেটা বাচ্চাদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে আর কি। এখানে প্রতিযোগিতা আছে, আর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে খেলা হয়েছিল। খেলার আজকে পুরস্কার বিতরণী হবে। ছাত্ররা সবাই এখন রুমে যাচ্ছে, মানে হল রুমে যাচ্ছে। এখানে মূল অনুষ্ঠানটা হবে আজকে। আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালায় আমরা কিছুক্ষণ আগে সকল শিক্ষক এবং ছাত্রছাত্রী মিলে শহীদ মিনারে ফুল দিয়েছি। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনও শহীদ বেদিতে ফুল দিয়েছে। এর পরবর্তীতে আমরা 21 উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা সহ বিভিন্ন কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন সহ বিভিন্ন ইভেন্টে আমরা কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণ করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমার বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ। এই আজকের অনুষ্ঠান মালা পরিচালনা করার জন্য আমি বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব পলাশ চন্দ্র দাসকে অনুরোধ করছি। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উপলক্ষে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সভাপতি আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুদুলাল চন্দ্র দাস এবং
আমার সহযোদ্ধা, সহকর্মী, সহকারী শিক্ষকবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রীরা সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সারা পৃথিবীব্যাপী, বিশ্বব্যাপী মায়ের ভাষাকে শ্রদ্ধা জানিয়ে, মাতৃভাষার প্রতি অগাধ ভালোবাসা রেখে আজ আমাদের এই যে সালাম, জব্বর, রফিক, বরকত সহ যারা আরো নাম না জানা অগণিত যে শহীদরা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে সারা পৃথিবী আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছে। আজ আমাদের এই মহান মাতৃভাষা দিবস আমাদের জাতির জন্য গর্ব, আমাদের অহংকার। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার এক দৃপ্ত শপথ নেওয়ার এক অঙ্গীকার আমাদের এই 21শে ফেব্রুয়ারি। আজ আমরা এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের স্কুলে, আমাদের বিদ্যালয়ে নানান ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছি। সেই প্রতিযোগিতা আমাদের গতকালকে শেষ হয়েছে। আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আমাদের সকল ছাত্রছাত্রীরাও প্রায় উপস্থিত হয়েছে। আমরা এখন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এখন সর্বপ্রথম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে আমাদের ৪র্থ শ্রেণীর ছাত্রী ফাইজা রহমান। আসো ফাইজা রহমান, আসো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر صدق الله العلي العظيم। এখন পবিত্র গীতা থেকে পাঠ করবে আমাদের 3য় শ্রেণীর শিক্ষার্থী অভয় দাস। तदा तदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्तनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनाय सम्भवामि जुगे जुगे। नमस्कार। এখন 21 উপলক্ষে আমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাবে ফাইজা রহমান। আসো। আসসালামু আলাইকুম। আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম মোদের বাংলা ভাষা। লিখেছেন সুফিয়া কামাল। মোদের দেশে সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল থাকবে বলো দেশের মানুষ সহ্য করি। এখনো আছেন সামনে যারা গুণী জ্ঞানী মনীষীরা, আমার দেশের সরল মানুষের এই বেদন বুঝুন তারা। ভাষার তরে শহীদ হলো যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্তে পিছল পথ এবার যেন মুক্তি পেলে। সহজ সরল বাংলা ভাষা সকল মানুষের মিটাক আশা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ ফাইজা রহমানকে। এখন আমাদের সামনে আরেকটি 21 কবিতা নিয়ে আসছে অভয় দাস। আমার নাম অভয় দাস। আমি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি এখন আবৃত্তি করব 21শে কবিতা। লিখেছেন কবি আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত,
হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ঢাল যে। পাহাড় তোলের মরণ চূড়ায় ছাপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতে গাইছে পথে তিতুমিরের কন্যা। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ। ধন্যবাদ অভয় দাসকে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখন আমাদের সামনে উপস্থিত বক্তৃতা নিয়ে আসছে আমাদের ফাইজা রহমান। আসো। সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং শিক্ষকরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর সকালে আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে এখানে উপস্থিত হয়েছি। আজ আমি 21শে ফেব্রুয়ারি সম্পর্কে কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? 21শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির এক গৌরবের দিন, বাঙালির এক গর্বের দিন। 1947 সালে ভারত বিভক্তির পর পূর্ব বাংলা পাকিস্তানের একটি অংশ হয়। পাকিস্তানের অংশ হওয়ার পর পাকিস্তান সরকার পূর্ব বাংলার উপর নানান রকমের নির্যাতন শুরু করে এবং এক সময় পাকিস্তান সরকার ঘোষণা করে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে। এতে বাঙালিরা ক্ষোভে ফেটে পড়ে। তখন বাংলা ভাষায় সব মানুষ কথা বলতো বেশিরভাগ, কিন্তু তবুও সরকার উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বলল। এই কারণে বাঙালিরা অনেক রাগান্বিত হয় এবং তারা আন্দোলনে নামে। 21শে ফেব্রুয়ারিতে 20শে ফেব্রুয়ারি রাতে তারা পোস্টার লিখে ও অ আ ক খ রাষ্ট্রভাষা বাংলা চাই, আরো অনেক পোস্টার। তারপর তারা 21শে ফেব্রুয়ারি আন্দোলনে নামে এবং সেই আন্দোলনে পুলিশ আক্রমণ করে এবং গুলি চালায়। ওই গুলির কারণে শহীদ হয় জব্বার, রফিক সহ আরো অনেকেই। এদের এই প্রাণ ঢালা রক্তের কারণে আমরা আজ এই বাংলা ভাষা পাই। আমরা তাদের জন্য 21শে ফেব্রুয়ারি দোয়া করি এবং তাদেরকে স্মরণ করি। 21শে ফেব্রুয়ারি আমরা সকালবেলা খালি পায়ে হেঁটে প্রভাত ফেরি করি, শহীদ মিনারে ফুল দিই। আমরা কখনোই গালিগালাজ করব না, এতে আমাদের শহীদদের রক্ত বৃথা যাবে। আমরা গালিগালাজ করলে আমাদের বাংলা ভাষা ব্যবহার নষ্ট হবে, তাই জন্য আমরা কখনোই গালিগালাজ করব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আরেকটি কবিতা নিয়ে আসছে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কুরাতুল আইন সুরাইয়া। কুরাতুল আইন সুরাইয়া। আসসালামু আলাইকুম। আমার নাম কুরাতুল আইন সুরাইয়া। আমি উপস্থিত হয়েছি একটি কবিতা বলবো। কবিতাটির নাম 21শে ফেব্রুয়ারি। লিখেছেন আব্দুল গফফার চৌধুরী। আমার প্রাণের বাংলা ভাষা রক্ত দিয়ে কেনা, বাংলা মায়ের চোখের জলে হাজার কোটি দেনা। ভয় করে জয় প্রাণ দিয়েছেন আমার যত ভাই, আঁকতে আমি বাংলা ভাষা তাই তো বলে যাই। আমি বারবার জন্মাবো এই বাংলার বুকে, শব্দ নিয়ে করবো খেলা, পঙ্কিত নিয়ে সুখে। ফেব্রুয়ারির 21 তারিখ চোখের জলেতে লিখি, বাংলা মায়ের পদ তলে বসে বাংলা ভাষায় শিখি। বাংলা নিয়েই স্বপ্ন আমার, বাংলা নিয়েই আশা আমার, সবার মিষ্টি সেতে আমার বাংলা ভাষা। আসসালামু আলাইকুম। সবাই আমার মতো একটু করো তো দেখি।
মহান 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে এখন আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শ্রুতি রানী দাস একটি গান পরিবেশন করবে। শ্রুতি রানী দাস একটি গান পরিবেশন করবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? আমি কি ভুলতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? এখন আমাদের পুরস্কার বিতরণের পালা। পুরস্কার যারা পাবে, যাদের নাম বলবো তারা একে একে এসে পুরস্কার নিয়ে যাবে। প্রথমে সাংস্কৃতিক চিত্রাঙ্কন কবিবাদ আবির দাস, নাজমুল হোসেন, মাজহারুল আমিন আরাপ, বালিকা বিবি আয়েশা আক্তারানিকা, রুবেলা ইয়াসমিন জান্নাত, মল্লিকা রানী মজুমদার, সুন্দর হাতে লেখা ফাজলিল আব্দুল্লাহ, আবির দাস, নাজমুল হোসেন, রুবেলা ইয়াসমিন জান্নাত, রামিশা আসছে, রামিশা প্রথম শ্রেণী, পুষ্পিতা রানী দাস প্রথম শ্রেণী। যাদের নাম বলছি তারা সামনে আসো।
স্থলাবৃত্তি ফাদিল আব্দুল্লাহ, আফরান হোসেন আকিল, সাইদ বিন আলম, আবিদা বিনতে মাসুদ, নুসরাত জাহান তানিশা, মেহজামিন রামিসা। এরপরে নৃত্য ফারদিন আব্দুল্লাহ, আবিদা বিনতে মাসুদ, ঐশমী দাস, শ্রুতিরানী দাস, দ্বিতীয় শ্রেণী। তারপরে গান আবিদা বিনতে মাসুদ, ফাতেমা মেহেরিন প্রভাত ও কৃতি দাস। যাদের নাম বলছি তারা সামনে আসো। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বালক আবির দাস। আবির দাস এখন পুরস্কার গ্রহণ করবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুতুলাল চন্দ্র দাস থেকে। আবির দাস এসো। আচ্ছা, চিত্রাঙ্কন আবির দাস তাহলে জিজ্ঞেস করলে দিলে একটা দিয়ে দেন, অসুবিধা নেই। ওদিকে তাকাও। নাজমুল হোসেন দ্বিতীয় হয়েছে। নাজমুল হোসেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বালক দ্বিতীয়। নাজমুল হোসেন তৃতীয় স্থান অর্জন করেছে। মাজহারুল আমিন পুরস্কার নিচ্ছে বাবুদ্দিন দাস থেকে। সঙ্গীত প্রতিযোগিতায় কবিতার বালিকা আবিদা বিনতে মাসুদ, ফাতেমা মেহেরিন প্রভাত, ফাতেমা মেহেরিন প্রভাত পুরস্কার নিচ্ছে না দিন। অনুকৃতি দাস তৃতীয় স্থান অর্জন করেছে। অনুকৃতি দাস আসছে আসে নাই, এটা দিয়ে দেন নাকি? সরাবৃত্তি বালকদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ফারদিন আব্দুল্লাহ, আসে নাই। আফরান হোসেন আকিল, সাইদ বিন আলম তৃতীয় স্থান অর্জন করেছে। সাইদ বিন আলম আচ্ছা। মালিকা দ্বিতীয় স্থান অর্জন করেছে। নুসরাত জাহান তানিশা তৃতীয় স্থান অর্জন করেছে। মেহজামিন রামিসা, রামিসা আসো। তৃতীয় পুরস্কার দিচ্ছে আমাদের সরকারি শিক্ষক আব্দুল রাজ্জাক স্যার থেকে। নৃত্য দ্বিতীয় স্থান অর্জন করেছে ঐশী দাস। ঐশমী দাস, ঐশমী দাস আসো। তৃতীয় স্থান অর্জন করেছে শ্রুতিরানী দাস, দ্বিতীয় শ্রেণী। শ্রুতিরানী দাস দ্বিতীয় শ্রেণী। তৃতীয় এটা রয়েছে স্যার। আচ্ছা থাক, তাহলে ওই ইয়ার সংস্কৃতি দিয়ে লাই। কবিভাগ বালকদের মধ্যে কবিতা আবৃত্তি গান গান প্রথম হয়েছে অভয় দাস। অভয় দাস পুরস্কার নিচ্ছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুতুলাল চন্দ্র দাস থেকে। বালিকাদের মধ্যে প্রথম হয়েছে শ্রুতিরানী দাস, তৃতীয় শ্রেণী। শ্রুতিরানী দাস তৃতীয় শ্রেণী। দ্বিতীয় স্থান অর্জন করেছে পুনম মজুমদার, পঞ্চম শ্রেণী। পুনম মজুমদার পঞ্চম শ্রেণী। তৃতীয় হয়েছে অবন্তী দাস, তৃতীয় শ্রেণী। দ্বিতীয় স্থান পুনম মজুমদার, দ্বিতীয় স্যার। তৃতীয় স্থান অর্জন করেছে অবন্তী দাস, তারপরে আসো। নৃত্য বালিকাদের প্রতিযোগিতায় প্রথম হয়েছে প্রতীক্ষা ভৌমিক মেঘা। প্রতীক্ষা ভৌমিক মেঘা
দ্বিতীয় স্থান অর্জন করেছে ফাইজা রহমান। ফাইজা রহমান পুরস্কার নিচ্ছে আমাদের আসমা ম্যাডাম এবং মুসা ম্যাডাম থেকে। তৃতীয় স্থান অর্জন করেছে আখির আলী দাস। আখির আলী দাস নৃত্য বালকদের মধ্যে প্রথম হয়েছে অভয় দাস। প্রথম স্থান অর্জন করেছে অভয় দাস। একক অভিনয়, একক অভিনয় বালিকাদের মধ্যে প্রথম হয়েছে প্রতীক্ষা ভৌমিক মেঘা। কলম নিচ্ছে। দ্বিতীয় হয়েছে আবিবা বিনতে মাসুদ। তৃতীয় ফাইজা রহমান। তৃতীয় ফাইজা রহমান। তৃতীয় এরপর উপস্থিত বক্তৃতা বালকদের মধ্যে প্রথম হয়েছে জিহাদুল ইসলাম। জিহাদুল ইসলাম। জিহাদুল ইসলাম। দ্বিতীয় আনসারি। দ্বিতীয় আব্দুল্লাহ আনসারি। তৃতীয় সঞ্জিদ। জিহাদুল ইসলাম প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় আব্দুল্লাহ আনসারি। দ্বিতীয় আব্দুল্লাহ আনসারি। তৃতীয় সঞ্জিদ। উপস্থিত বক্তৃতা বালিকাদের মধ্যে প্রথম হয়েছে ফাইজা রহমান। দ্বিতীয় আফিফা বিনতে মাসুদ। তৃতীয় পুনম মজুমদার। তৃতীয় স্থান পুনম মজুমদার। দ্বিতীয় আফিফা পুনম মজুমদার। গল্প বলা। গল্প বলায় বালিকাদের মধ্যে প্রথম হয়েছে ফাইজা রহমান। দ্বিতীয় সুরাইয়া। দ্বিতীয় কুরাতুল আইন সুরাইয়া। তৃতীয় রাইসা। কুরাতুল আইন সুরাইয়া। এটা দাও দাও তুমি দাও। গল্প বলা বালকদের মধ্যে প্রথম হয়েছে তৃতীয় রাইসা। বালকদের মধ্যে প্রথম হয়েছে অভয় দাস। এরপরে এটা শেষ। চিত্রাঙ্কন। চিত্রাঙ্কন প্রথম হয়েছে প্রতীক্ষা ভৌমিক মেঘা। প্রতীক্ষা ভৌমিক মেঘা। দ্বিতীয় ফাহমিদা তাবাসসুম পুনম। তৃতীয় আফিফা বিনতে মাসুদ। চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করেছে অভয় দাস। দ্বিতীয় আব্দুল্লাহ। পঞ্চম শ্রেণী আব্দুল্লাহ। এটা প্রথম প্রথম আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় স্থান আব্দুল্লাহ। বলবো এটা বলবো হ্যাঁ এটা শেষ করি। তৃতীয় হয়েছে মেহরাজ উদ্দিন। তৃতীয় মেহরাজ উদ্দিন। আচ্ছা আমাদের অনুষ্ঠান চলমান। আমাদের এখনো আরো অনেক পুরস্কার বাকি আছে। আমাদের আরো ছাত্রছাত্রী আছে পুরস্কার নিবে। এখনো ক্রীড়া বিভাগ বাকি আছে। আজকে রোশন পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন এখানে এই পর্যন্ত দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠানটা চলমান থাকবে, সবাই অপেক্ষা করবে। 21শে ফেব্রুয়ারি আজকের এই মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক বাবু মাস্টার দুলাল চন্দ্র দাস। উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের স্বনামধন্য সহকারী শিক্ষকবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। তোমরা শুনেছ আজ মহান 21শে ফেব্রুয়ারি
ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের জাতীয় আত্মপরিচয় এবং স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার যে দাবির আজকে মাইলফলক দিন। আমরা গর্বিত 1952 সালের যখন উর্দুকে আমাদের মায়ের ভাষা রাষ্ট্রভাষা প্রচলন করতে চেয়েছিল, তখন বাংলা দামানছেড়া সেটা মেনে নেয়নি। তারা বলেছিল আমরা কথা বলবো আমার মায়ের ভাষায়, আমাদের মুখের ভাষা হবে বাংলা। সেই দাবি প্রতিষ্ঠার জন্য যে ভাষাবিদরা জীবন দিয়েছিল, সালাম, রফিক, জব্বর, বরকত, সেই মহান একজন বীরের এলাকা হলো আমাদের এই এলাকা সালামনগর। তোমরা জানো আজকে সেই সালামের স্মৃতি বিজড়িত এলাকায় আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের রাষ্ট্রীয় অতিথিবৃন্দ সেখানে আজকে বড় একটা সমাবেশ করছে তার বাড়ির দরজায়। আমরা সেই আঙ্গিকে 1952 সালে যারা জীবন দিয়েছিল এই ভাষার জন্য, যারা আজকে আমরা স্কুলে পড়ালেখা করতে পারছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি, সেই বীর শহীদদের স্মরণ করার জন্যই আমরা, তোমরা দেখো তোমাদের স্কুলে স্থাপিত সেই বেদিতে আমরা 1952 সালে যারা জীবন দিয়েছেন আজকে 2025 সালে এসে তাদেরকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে এবং ফুল দিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। যাই হোক, তোমরা তোমাদের বই এবং শিক্ষক মন্ডলীর কাছ থেকে, তোমাদের শ্রদ্ধা সাহায্যের কাছ থেকে এই দিবসের তাৎপর্য শুনেছ, আরো বড় হলে তোমরা জানবে। আজকে আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি আজকের এই এরকম মহতি অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকবৃন্দ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য এবং কিছু কথা বলার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছে। আমি একটা ঘোষণা দিতে চাই, তোমরা জানো আগামী 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তোমাদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী এই 3 ক্লাসের মধ্যে সুন্দর হাতের লেখার একটা প্রতিযোগিতা হবে। আমরা সানডে সোসাইটির পক্ষ থেকে এই প্রতিযোগিতা করব 26শে মার্চে। সেখানে আমরা তোমাদের জন্য যারা সুন্দর বিজয়ী হবে তাদের জন্য ভালো পুরস্কারের ব্যবস্থা করা আছে। তোমরা এইভাবে প্রস্তুতি নাও, 26শে মার্চে এই প্রতিযোগিতা আমরা করব। তো ঠিক আছে, আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে।